কসবায় চাকরি হারাদের উপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জ। আর সেই ঘটনায় এবার কে মুখ খুললেন? মুখ্য সচিব মনোজ পান্ত তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে না না লাঠিচার্জের ঘটনা একেবারেই কাম্য নয়। আবার তার সঙ্গেই তার সাফাই যে চাকরি হারারা নাকি আইন নিজেদের হাতে তুলে নিয়েছিলেন, তাই জন্য পুলিশ নাকি বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। ঠিক একই ধরনের শোনা গেল পুলিশ কমিশনার তার মুখেও। এখন বিষয় হচ্ছে এই সমস্ত যোগ্য চাকরি হারাদের উপর লাঠিচার্জ করে কার্যত ছুঁচো গেলার অবস্থা হয়েছে রাজ্যের। মারতে মারতে কার্যত বার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। চাকরি হারিয়ে কসবা ডিআই অফিস অভিযান করেছিলেন 2016 প্যানেলের চাকরি হারা শিক্ষকরা। সেখানেই বাঁধল ধুন্ধুমার কাণ্ড। নির্বিচারে বিক্ষোভকারীদের উপর লাঠি চালিয়ে দিল পুলিশ। যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন তাদের কি জানানো হয়েছিল যে লাঠিচার্জ করতে হবে? যদি লাঠিচার্জ করার কথা জানিয়ে থাকেন তাহলে কোন সিনিয়র পুলিশ অফিসারের অর্ডারে দেওয়া হয়েছিল? কলকাতার পুলিশ কমিশনারের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার থাকে, সেই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের রেকর্ড কোথায়? কেন লাঠি? কার নির্দেশে লাঠি? যেখানে মানবিক হওয়ার কথা পুলিশের, সেখানে কি এমন ঘটলো যে পুলিশকে লাঠি চালাতে হলো? টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে এই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। লাঠি কি যখন তখন চালানো যায়? প্রসঙ্গ ওলট পালট করতে গিয়ে জোলো উত্তর দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই। আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক। এদিকে বিক্ষোভের কথা নাকি পুলিশ জানতো না, অর্থাৎ এখানেও কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সের অভাব আরো স্পষ্ট হয়ে গেল। কেউ এক্সপেক্ট করে না যে ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে, কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়, ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যায় কম ছিল ওটা ওভার পাওয়ার হয়ে গেছে। চাকরি হারিয়েছেন 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। একাধিক জেলায় চলছে চাকরি হারাদের বিক্ষোভ কর্মসূচি। যেখানে জেলায় বিক্ষোভ থামাতে পুলিশ অনেক মানবিক, সেখানে খাস কলকাতায় কি এমন হলো যে পুলিশকে লাঠি ও লাঠির আশ্রয় নিতে হলো? পুলিশ নির্মম অত্যাচার করছে, চাকরি হারাদের প্রতি লাঠি মারছে, পেটে মারছে, মহিলাদেরকে মারছে। এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। এদিকে এদিন তৃণমূলের মিছিলের আগেই কসবায় পুলিশের হাতে বেদম মার খেতে হয় চাকরিহারা শিক্ষকদের। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। তাহলে কি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলো দেশের সবথেকে পুরনো পুলিশ কমিশনারেট? রিপাবলিক বাংলা। আর অপরদিকে এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ। তাদের একটাই দাবি, মিরর ইমেজ প্রকাশ করুন, যোগ্য অযোগ্য আলাদা আলাদা করুন, সত্য সামনে আনুন স্বচ্ছতার সঙ্গে। তাদের সেই কনফিডেন্স আছে, তাই জন্যই তারা বলছেন মিরর ইমেজটা প্রকাশ করুন। ইতিমধ্যেই সেখানে 163 ধারা জারি রয়েছে, তাই এসএসসি ভবন থেকে 100 মিটার দূরে রাতভর অবস্থান চাকরি হারাদের, যাদের হাতে চক ডাস্টার থাকার কথা ছিল, স্কুলে যারা অন্যান্য কাজকর্ম করেন তাদের থাকার কথা ছিল। তুলিকা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সেই চত্বর থেকে। তুলিকা, একটা গোটা রাত পেরিয়ে গেছে, আন্দোলন জোরদার হচ্ছে, কিন্তু এই সমস্ত যোগ্য চাকরিহারারা যারা বলছেন তারা যোগ্য, তারা কি আদৌ কোনো লাভ পাবেন এতে? দেখো, 23.5 ঘন্টা অতিক্রান্ত, তারা এখনো পর্যন্ত এই এসএসসি ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমি প্রথমে সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব। আরও যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা ধীরে ধীরে এই যে আন্দোলন, এই অবস্থান, সেই অবস্থানে এই মুহূর্তে যোগদান করছেন এবং তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে।
এবং তারপরেই তারা তাদের সেই অবস্থান বিক্ষোভ তুলবেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো যে একদিকে যেরকম 23.5 ঘন্টা আপনারা এখানে রয়েছেন, কালকে সকাল 10:30 থেকে মিরর ইমেজ প্রকাশের জন্য, একবারও কি আজকে সকালবেলা যখন এই দপ্তর খুলছে তখন কি এসছে? আপনারা কি কর্মসূচি নিচ্ছেন? আজকে থেকে বলতে অনশন কর্মসূচির মতন কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি, যেটা 11টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করে দেবো কারা কারা অনশন করছেন না করছেন। যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করছে, আমাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করা উইথ ডকুমেন্টস। যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি দপ্তর, এটাই হলে সব থেকে সুবিধা হয়, এদের চাকরিগুলো বাঁচে। এসএসসি কি আপনাদের সঙ্গে আর কথা বলেছে আজকে এসএসসির সাথে কোনো রকম কথা হয়নি। কোথায় বসবেন অনশনে? এখানেই বসবো, ফুটপাতেই তো জায়গা করে দিয়েছে মাননীয়। তো এই আচার্য সদনের 100 মিটারের মধ্যে তো 163 ধারা জারি করা হয়েছে। 163 ধারা জারি করুক, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে লড়াই করব। মানে আজকে মিছিলের পর থেকেই কি অনশন শুরু? না, অনশন 11টা থেকে শুরু করা হবে, ঘোষণা করা হবে 11টায়, তারপরে আমরা অনশনে বসে যাবে। প্রায় 2-3 জন বসার কথা শুরু হয়েছে এখন। 2 থেকে 3 জন অনশনে বসার কথা রয়েছে, অর্থাৎ সকাল 11টা থেকে যদি এই মিরর ইমেজ প্রকাশ না হয় তাহলে এসএসসি যে দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে 100 মিটার দূরে তারা কিন্তু অনশনে বসবেন। আমি আরেকজনের কাছে আসার চেষ্টা করব, আপনারা কি অনশনে বসতে চলেছেন? একদম অনশন নয়, আমাদের বৃহত্তর আন্দোলনের পথেই আমরা যাচ্ছি। কারণ আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে পর্ষদ এবং রেকমেন্ডেড অথরিটি হচ্ছে কমিশন। আমাদেরকে যোগ্য বলে ঘোষিত করেছে কমিশন। আজকে তার যোগ্য ক্যান্ডিডেটরা যখন রাস্তায় আছে, উত্তর দিতে হবে কমিশনকে। তাই কমিশনের চেয়ারম্যানকে আমরা বাধ্য করব যে মিরর ইমেজটা আপনি লুকিয়ে রেখেছেন, কোথায় রেখেছেন, পকেটে না কোথায় লুকিয়ে রেখেছেন, সেটা অবিলম্বে ওপেন টু অল করুন। আমরা তো বলছি 22 লক্ষ ওয়েমার্কে আপনি পাবলিশ করুন আপনার ওয়েবসাইটে। আমরা দুধ কা দুধ, পানি কা পানি আলাদা হয়ে যাবে। আমরা জল না দুধ, সেটা তো এখানেই আলাদা হয়ে যাবে, মানুষ দেখতে পাবে তো সবাই। আমরা চাইছি 22 লক্ষ ওয়েমার্কে পাবলিশ করতে হবে, এটাই আমাদের দাবি। সেই দাবি নিয়ে আপনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান এবং সকাল 11টা থেকে অনশনে বসবেন? একদম অনশনে আমরা বসছি। আমাদের যতজন আছে মানে প্রায় 19,000 ক্যান্ডিডেট, 19,000 ক্যান্ডিডেটই আমরা বসবো এখানে। 19,000 ক্যান্ডিডেট আসবে, নিশ্চিতভাবে আসবে, কেন আসবে না? যদি যোগ্য হয় অবশ্যই আসবে। এই যে আচার্য সদন, যেখানে গতকাল থেকেই 163 জারি করা হয়ে গেছে, তাহলে আপনারা কোথায় বসবেন? রাজ্য সরকার তো তার করবে, পরিকল্পনা করবেই, কিন্তু আমাদের তো হারানোর আর কিছু নেই। আমাদের পথে নিয়ে এসছে রাজ্য সরকার, তো আমরা পথেই থাকবো। তো রাজ্য সরকার সবসময় বলছে জলকে ঘোলা নিজেরাই করছে, বলছে ঘোলা জল অন্যজন মাছ ধরছে। তাহলে আপনি জলটা ঘোলা করবেন কেন? আমরা তো চাইছি আপনি 22 লক্ষ ওয়েমার্কে পাবলিশ করুন না, তাহলে তো হয়ে যাবে। আপনি প্ল্যানের কথা বলছেন এ থেকে জেড পর্যন্ত, কোনো প্ল্যান দরকার হবে না, ছোট্ট এখানে প্ল্যানের কোনো বিষয় নয়। আপনি কমিশনকে নির্দেশ দেবেন, কমিশনের চেয়ারম্যানকে, যে আমি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আমি নির্দেশ দিচ্ছি আপনাকে, আপনি 22 লক্ষ ওয়েমার্কে পাবলিশ করে দেন, ব্যাস। কারা কারা অনশনে বসবেন আপনারা? আমরা সকলেই, এখানে যোগ্য শিক্ষক শিক্ষা করবেন, অযোগ্য বাদ দিয়ে যোগ্যরা, যারা আমরা যোগ্য প্রত্যেকেই বসবো অনশনে। যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছে, হ্যাঁ একদম একদম একদম। একেবারে এই মুহূর্তে সব থেকে বড় যে খবর, এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, প্রায় 24 ঘন্টা হতে চললেও তারা একদিকে যেরকম অবস্থান বিক্ষোভ করছিলেন এবং সকাল 11টা অর্থাৎ আজকে তাদের স্পষ্ট কথা তুলিকা যে মিরর ইমেজটা দেখানো হোক, তাহলেই তো দুধ আর জল আলাদা হয়ে যায়, তাহলেই তো স্পষ্ট হয়ে যায় কারা যোগ্য কারা অযোগ্য। সেই কাজটা কেন করা হচ্ছে না? এই সহজ কাজটা করতে বাধা কোথায়? এটাই তো প্রশ্ন তাদের। কিন্তু আদৌ তাদের এই চিৎকার, তাদের এই আওয়াজ পৌঁছাবে তো আসল জায়গা অবধি? বা পৌঁছালেও তারা সততার সঙ্গে সমস্ত তথ্য সামনে আনতে পারবেন তো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই গোটা বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত। কেন করলো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।